যখন অনেক ছোট ছিলাম মা এই তরকারিটা রান্না করে খাওয়াতো। এটাকে আমাদের এলাকাতে বলে মাছের ঘাটা, মাছের মাথা দিয়ে লেবু পাতা দিয়ে ঘাটা রান্না করতো। তো আপনাদের কার কার অঞ্চলে কী নামে ডাকে এই তরকারিটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, যেহেতু ফ্রিজ একটু পরিষ্কার করছি, সামনেই কোরবানির ঈদ, তো অনেক রকমের কয়েক টুকরা মাছ ছিল আর বড় কালীবাউস মাছের মাথা ছিল, লেজা সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর লেবু পাতা দিয়ে এই তরকারিটা আমার খেতে ভীষণ ইচ্ছা করছে, কারণ মায়ের হাতে এই তরকারিটা প্রায় সময় বাড়িতে খেতাম। আমিও রান্না মাঝে মাঝে করতাম যখন আমার ছেলে দেশে ছিল। তো অনেক দিন যাবতই এই মাছের মাথা ইদানিং আর খাওয়া হচ্ছে না, কিন্তু ফ্রিজে কয়েকটা মাথা জমা হয়ে আছে, আবার বিভিন্ন কিছু মাছের কিছু কিছু আইটেম, অন্যান্য মাছের টুকরা সব কিছু মিলিয়ে আজকে এই মাছের ঘাটা রান্না করব লেবু পাতা দিয়ে। তো মাছগুলোকে আমি একটু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলা কষিয়ে বসে দিলাম। আর লেবু পাতা, যেহেতু আমার বারান্দাতে লেবু গাছ নাই, তরকারির চূড়ার আঁচ কমিয়ে ছাদে চলে যাই, ছাদের থেকে অনেকগুলো লেবু পাতা পেরে নিয়ে আসি। আর লেবু পাতা দিলে কিন্তু এই তরকারিটার স্মেলটা অনেক সুন্দর আসে। আর এই তরকারিটা কিন্তু একটু ঝাল খেতে অনেক ভালো লাগে। আমি শুকনা মরিচের গুঁড়া অনেকগুলো দিয়েছি, সাথে অনেকগুলো আস্ত আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। একটু লেবুর রস চেপে দিয়েছি, আর লেবু পাতাটা দিব সবার শেষে, কারণ লেবু পাতা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা একটু তেতো হয়ে যায়। আর এই দেখতেই পাচ্ছেন, আর লেবু পাতাগুলো একটু বাড়তি খুঁজে পাইনি, অনেক ধুলাবালি পড়ে আছে, একদম একটু কচি দেখে পাতাগুলো আমি এনেছি, পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। আমার এই তরকারিটা খুবই ভালো লাগে। আমার ছেলে যখন দেশে থাকতো না, ও প্রায় সময় আমাকে দিয়ে শুধু এই তরকারিটা রান্না করাতো, কারণ এই তরকারিটা ওর অনেক পছন্দের একটা তরকারি ছিল। যাই হোক, যখন আজকে এই তরকারিটা রান্না করছি, ছেলেকে অনেক মিস করেছি। একা একা খাবো ছেলেকে ছাড়া, খুবই খারাপ লাগতেছে। যাই হোক, কী করার, প্রবাসী জীবন তো আসলে এমনই। তো রান্নাটা হয়ে গেল একদম মাখা মাখা করে। আর তারপর আমি একটু পুঁইশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পুঁইশাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রসুন বাটা, সাথে লবণ আর একটু ধনে গুঁড়া। বাস, তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। আর পুঁইশাকের ডাঁটাগুলো এত মোটা মোটা ছিল, সেদ্ধ হতে একটু সময় লাগবে, যার কারণে আমি তরকারিটা কষিয়ে তারপর ডাঁটাগুলোকে আগে প্রথমে দিয়ে দিই। পুঁইশাক তরকারি আসলে এক একজন এক একভাবে রান্না করে। আমি মাঝে মাঝে আমার মেজো আপাকে দেখি পুঁইশাক, শাক, ডাঁটা সব কিছু একসাথে আগে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেয়, তারপর তরকারিতে দেয়, কিন্তু আমি আসলে এটা এভাবে করি না। আমি শুধু ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিই, যাতে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে পাতাটা সবুজ সবুজ থাকে। তো আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম। আর এই তরকারিটা কিন্তু একটু সবুজ সবুজ থাকলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর ভিটামিনটাও ঠিক মতো থাকে। যাই হোক, এই ছিল আমার আজকের রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।